প্রতি বছর বাংলাদেশের প্রায় 26,000 বর্গ কিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত হয়। অতীতে বন্যা বাংলাদেশের ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিশেষ করে 1966, 1988, 1998, 2004, 2008, 2017, 2022 সাল। দেখা যায় যে 2000 সালের পূর্ব পর্যন্ত প্রতি 10 বছর পর বাংলাদেশে একটি বড় বন্যা হয়। সাধারণত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস বাংলাদেশের বর্ষা ঋতুই বলা চলে। এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান নদী এবং উপনদীগুলো হিমালয়ের বরফ গলা ও বৃষ্টির পানিতে তুলনামূলকভাবে পানির উচ্চ প্রবাহে প্রবাহিত হয় এবং বাংলাদেশের বন্যায় প্লাবিত হয়। ভৌগোলিক অবস্থান, ভূতাত্ত্বিক গঠন ও জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের মধ্য দিয়ে ছোট বড় প্রায় 230টি নদী বয়ে গেছে। মূলত এই জন্যই অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তুলনায় বাংলাদেশের বন্যার প্রকোপ সবচেয়ে বেশি। বাংলাদেশের অবস্থান গাঙ্গেয় বদ্বীপ এলাকায় হয় এবং বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত বিভিন্ন উপনদীর কারণে বাংলাদেশে প্রতি বছরই বর্ষাকালে ছোট থেকে মাঝারি আকারের বন্যা হয়ে থাকে। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ 1988, 1991, 1998 ও 2022 সালে ব্যাপক ধ্বংসাত্মক বন্যা হয়। তারই ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে সেই ধ্বংসযজ্ঞ বন্যা। বন্ধুরা, সব কিছু ডুবিয়ে নিয়েছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর সব কিছু পানিতে তলিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ভারত, তাদের যে নদী অববাহিকা যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলোর যে সুইচ গেট আছে সেগুলো ছেড়ে দিয়েছে, যার জন্য আমাদের এই বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অনেকগুলো জেলা উপজেলায় গ্রামকে গ্রাম আজ বন্যায় প্লাবিত। বন্ধুরা, তেমনই একটি গ্রাম আমার সেই ছোট্ট গ্রাম পদুয়া গ্রাম আজ বন্যায় প্লাবিত। আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের প্রতিটি স্থানে পানিতে সয়লাব, চারিদিকে শুধু হাহাকার, কেমন যেন অন্যরকম এক বিভীষিকাময় এক পরিস্থিতি। বন্ধুরা, এখানে বিশেষ করে এই অঞ্চলের গবাদি পশু, মানুষজন সবাই এখন বন্যায় আক্রান্ত, সবাই প্লাবিত। বন্ধুরা, আপনারা যারা দূর দূরান্তে আছেন, বিশেষ করে যারা বিত্তবান আছেন, তারা সবাই এগিয়ে আসুন, দেখে যান এখানকার পরিস্থিতি। এখানকার মানুষজন যারা আছে হয়তো 2-1 দিনের মধ্যে এই অঞ্চলে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে এবং পড়েছেও। বন্ধুরা, আমরা চাই সবার সহযোগিতা। আমরা সবাই সবার হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই। আমরা সবাই সবাইকে সাহায্য করি। আমরা যেন এই দুর্যোগ থেকে, এই দুর্যোগ মোকাবিলা করে আমরা যেন আগামীর দিনে এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা। আকাশ থেকে নেওয়া কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানকার পরিবেশ পরিস্থিতি কী অবস্থা এবং এখানে বন্যায় কী অবস্থায় এখানকার বর্তমান পরিস্থিতি, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখুন যে বন্যায় এখানকার পরিস্থিতি কেমন, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, সবার সর্বাঙ্গীন সুন্দর জীবন কামনা করি। আল্লাহ হাফেজ।